বাবা, এই যে এখন বাংলাদেশে হিন্দু সনাতনীদের খুব যে বেহাল অবস্থা, সেই নিয়ে তুমি কি বলতে চাও আমার বন্ধুদের বলো তো। হিন্দুদের অবস্থা খুবই শোচনীয় অবস্থা। কিন্তু এই জন্যই তো দেখি আমাদের হিন্দু ভারতবর্ষের যত সনাতন ধর্মের মানুষ উত্তেজিত হয়ে গেছে। বাংলাদেশের হিন্দুদের অবস্থা সত্যি খারাপ। কিন্তু এই যে এখন যে ইউনিট সরকার, কেন এটা তো তার দেখা উচিত, তার করা উচিত। সকলেই তো সেও যারা হিন্দুরা আছে তারাও বাংলাদেশের জন্মভিটেতেই তারা বসবাস করছে। তারা পূর্বপুরুষ থেকে বসবাস করে। একটা মহামানব যে মুসলমানরা আছে তারাও পূর্বপুরুষ থেকে বসবাস করে। কিন্তু এই সরকার, কি সরকার আসলো ইউনিট সরকার, শেখ হাসিনা থাকা অবস্থাতে এইসব ব্যাপারগুলো ছিল না। আর ইউনিট সরকার এগুলোকে একটু কন্ট্রোল না করলে তো আমাদের ভারত বাংলাদেশ তো একটা বিশাল সমস্যার মধ্যে পড়ে যাবে, অর্থনৈতিক সমস্যা। আর বাংলাদেশ মানুষের যে গরিব দুঃখীরা যারা দিনমজুরি খাটে খায়, লেবার কর্মচারী আছে কিছু মানুষ, পড়াশোনা এইসব একদম পুরো একদম শেষ হয়ে যাবে। আর কদিন পরে দেখবি খেতেই পারবে না বাংলাদেশের মানুষ, এমন অবস্থা হয়ে যাবে। এগুলো তো ঠিক না। দুদেশের মিল মাস হয়ে একটা সিদ্ধান্ত করে আবার যেরকম ছিল সেভাবে আনতে হয়। আর আমাদের যে যে চিন্ময়বাবুকে যে অ্যারেস্ট করা হয়েছে, তা একটা মানুষ যখন কোর্টে পুলিশ অ্যারেস্ট করে, তাকে কোর্টে তোলা হয়। কোর্ট থেকে তাকে উকিল দিয়ে তারপরে উকিলরা কেস লড়ে, কেস টেস লড়ার পরে তারপরে একটা মীমাংসা হয়। আজ পর্যন্ত একটা উকিলও তারকে কোনো কেস কাবারি করে ভদ্রলোককে বের করার কোনো মানে সহযোগিতাই নেই। বাংলাদেশি উকিলরা নাকি স্ট্রাইক করে বসে আছে। তো এগুলো তো ঠিক না। আমি একটু আমার জ্ঞানেতে আমি বলি, এটা আইনগতভাবে যদি সেই দোষ করে থাকে সে সাজা পাবে। আর যদি দোষ না করে থাকে তাহলে তাকে ছেড়ে দেওয়া হোক। কেন এত উত্তেজিত করা হচ্ছে? এইগুলো তো ঠিক না। আজকে আমাদের এই ভারতবর্ষে বাংলাদেশের থেকে বেশি মুসলমান বসবাস করে আমাদের ভারতবর্ষে। আজকে আমরা মুসলমান আর আমরা ভাই ভাই একসঙ্গে বসবাস করি, একই পাড়ায় বসবাস করি, আমাদের সঙ্গে কোনো বিবাদ নেই। কিন্তু হিন্দু মুসলমান এতদিন তো ছিল না। শেখ হাসিনা থাকাকালীন তো কোনোদিন হিন্দুর সঙ্গে কোনো ঝগড়া হয়নি, অশান্তি হয়নি, কিছু না। ভারতবর্ষের সঙ্গে একটা মিল। বাংলাদেশ থেকে মানুষ বা ভারতে আসতো, চিকিৎসা করাতো, অতিথি আছে তাদের বাড়ি বেড়াতে আসতো, আমাদের ভারতের মানুষ বাংলাদেশে যেত বেড়াতো। কিন্তু সেই সিস্টেমটা পুরোটাই বন্ধ হয়ে গেল। কেন? ওই এক যে আমাদের হিন্দু সনাতন ধর্ম ওপরে যে অত্যাচারগুলো করছে ওরা। আর এই মসজিদ ভাঙা ভাঙি, এটা ওটা এত ভাঙা ভাঙি অশান্তি ঝামেলা করে কী লাভ? এই এক ধরনের মৌলবাদী কিছু পাকিস্তানের বাইরের আছে, ওরা এই কিছু সময়তে ঢোকে, ঢুকে অশান্তি ঝামেলা করে। বাংলাদেশের যে অ্যাকচুয়ালি যারা আদি মুসলমান, তারা কোনোদিন ঝুট ঝামেলা করে না। তারা বাঙালি হিন্দু, আমরা সনাতন ধর্মের মানুষ সবাই আমরা একত্রে বসবাস করি। আমার বাপ ঠাকুরদাদারাও এক সময় ওখানে বসবাস করে এসছে। আমাদের বাড়ির ভিটা এখনও পড়ে আছে। কিন্তু আমার বাপ ঠাকুরদাদা নেই বলে বাড়ির হয়তো ভিটা বাংলাদেশের লোকে দখল করতেও পারে, নাও করতে পারে। কিন্তু আমার বাবা আমাদের বলতো যে আমার মুসলমান কিছু বন্ধু বান্ধব ছিল আমাদের, আমরা যখন গিয়েছি, আমি যখন গেছি তখন আমাকে ওই চাচারা, হিন্দু মুসলমান চাচারা আমার কত যত্ন করেছে, কত আপ্যায়ন করেছে। কোথায় তখনকার সময়কে এই সময়? এখন যে অবস্থা হয়েছে বাংলাদেশে, তো একটা মানে বাজে অবস্থা। বেশি দিন চলবে না, একটা অশান্তি ঝামেলা সৃষ্টি হবে বা সাধারণ মানুষ যেগুলো আছে তাদের কষ্ট হবে। আমাদের ভারতবাসীর আর কী হবে? আমাদের তো আর কিছু হবে না, হবে তো কষ্ট করবে বাংলাদেশের মানুষ। তো বাংলাদেশ যত গ্রাম অঞ্চলের যত দুঃখী পরিবার আছেন, তারা একটা চিন্তা ভাবনা করে একটা সিদ্ধান্ত করুন, করে একটা নতুন করে সরকার বসাবার চেষ্টা করুন। নাহলে কিন্তু আপনাদের পরিণাম ভীষণ ভীষণ খারাপ হবে। নমস্কার, রাখলাম।